সকাল সকাল এই মাথাতে পাগড়ি বেঁধে আমি করছি কি আসলে কি বলতো, এত মাথা যন্ত্রণা করছে। আর শুধু মাথা না, ওই মাথা যন্ত্রণার জন্য কান, দাঁত, গাল সর্বস্ব। তা যাই হোক, উঠে পড়েছি আমি, তোমাদের দেখাই। কাটলাম ভেন্ডি, কাটতে কিন্তু অনেক সময় লাগলো, তার আগে অনেকবার করে ধুতে লেগেছে। এখানে আটা মাখা আছে, আর তার সাথে ফ্রিজ থেকে মালাইটা বার করে রাখলাম। মালাইটা বেশ অনেকটা কোয়ান্টিটিতে হয়ে গিয়েছে, আর ওদিকে আমার ঘরের ঘিটাও এখন বাড়ন্তি হয়েছে, তাই প্রয়োজন মতো করে বানিয়ে নেব। তবে এখন নয়, খানিক বাদে। এই হচ্ছে আমার কিচেন। চলো এবার তোমাদেরকে দেখাই এখনকার সময়। তা অ্যালেক্সা বলছে এখন সময় হচ্ছে 3:44, মানে 3:45 বাজছে ফ্রেন্ডস। আজকে না গোটা রাতই প্রায় আমি ঘুমাতে পারিনি, কারণ আমার এত মাথা ব্যথা করছিল। তো সেই জন্য ফাইনালি আমি 3টের সময় ভাবলাম যে না, আর শুতে যখন পারছি না, শুবো না, উঠে যাই। একটা জিনিস না আজকে শিখলাম, জানো তো, কখনো কখনো কাজও না শরীর মন দুটোকেই ভালো করে দিতে পারে। তো যাই হোক, আমি যখন আস্তে আস্তে কাজে লেগে গেলাম, তারপর কিন্তু মাথা ব্যথাটা কোথায় যে গায়েব হয়ে গেল কিছু বুঝতেও পারিনি। তা ঘরের কাজকর্ম শুরু করার আগে ব্যালকনিতে গিয়ে বসেছিলাম, জানো তো, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনটা বেশ ভাল লাগছিল। তবে খানিক বসার পর ভাবলাম যে কাজগুলো শুরু করে দিই না, তাহলে সময় মতো ফ্রি হয়ে যাব। তা সব থেকে প্রথমে রান্নাঘরে খাবার কি বানাবো সেই সমস্ত কিছু এগিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে পরে মুছে নিচ্ছি। অন্যদিন জানো তো ফ্রেন্ডস, আমি স্নান করে এসে পরে আগে লাড্ডু গোপালকে উঠাই, তারপর আমি ঘরটার মুছি রান্না করতে করতে। তবে আজকে কিন্তু বেশ ভালো জিনিস হয়েছে, যেহেতু আমার ঘুমই আসছে না, আজকে সমস্ত ঘর মোছা টোছা হয়ে যাবে, তারপর আমি লাড্ডু গোপালকে উঠাবো। একটা টাইম ছিল যে টাইমে মাকে বলতাম, মা আর একটু শুতে দাও না। আমার মা না খুব রাগ করতো কখনো যদি লেট অবধি শুতাম। আবার কোনো দিন যদি লেট হয়ে যেত, তো মাকে ভয়ে ভয়ে মানে উঠে নিয়ে দেখতাম যে মা রেগে নেই তো। তারপর যখন দেখতাম টেবিলের মধ্যে আমার পছন্দ মতো একটা ব্রেকফাস্ট রাখা আছে, তখন দারুণ মজা, মানে না না মা রেগে নেই। আর আমার পছন্দ বলতে ছিল চাউমিন। সেটা ছিল এক সময়, আর আজ হচ্ছে এক সময়। যে টাইমে মনে হয় লেট অবধি ঘুমাতে যেন ভালোই লাগে না ফ্রেন্ড। যত সকালে উঠি না, শরীরে তত এনার্জি আসে, কাজে তত মন বসে, আর জানি না কেন সংসারে একটা আলাদা রকমের শান্তি থাকে। জীবনে যতই বড় হয়ে যাও ফ্রেন্ডস, আর যাই কাজই তুমি করো, যে কাজে তুমি ফিনান্সিয়ালি স্ট্রং হচ্ছ, ঘরের কাজ একটা এমন জিনিস না যেখানে মেন্টাল একটা পিস থাকে, যেটা করার পর মনে হয় বাহ, আমার এই স্বাদের সুখের সংসার। তো সেই শান্তিটা কিন্তু শুধুমাত্র ঘরের কাজেই পাওয়া যায়। তো এইদিকে দেখো, কার্পেটটা তুলে রেখেছিলাম আগের দিনই, তো এখন এটাকে পেতে নিচ্ছি। আজকে হচ্ছে স্যাটারডে, তো আমার হাজব্যান্ডের সেশন আছে ফ্রেন্ডস। তো আমি যদি এখন বসে থাকি ভয়েস ওভার পরে দেবো বলে, তাহলে কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে যাবে, আর আমার বাকি সমস্ত কাজও, আবার নতুন ভিডিও শুরু করব। সেই কারণে ব্যাকগ্রাউন্ডে হয়তো আমার হাজব্যান্ডের ট্রেনিংয়ের আওয়াজও তোমরা পাচ্ছ। ভালোই হলো, আমার সাথে আমার হাজব্যান্ডকেও শোনো। তো দেখো, এখানে কার্পেটটা পাতা হয়ে গেল, আর এটাকে না চারিদিক থেকে আমি দাবিয়ে দিই। তার ফলে কিন্তু ওটা বেশ টান টান হয়ে থাকে, আর একদমই কুঁকড়ে যায় না, যেটাতে কিন্তু দেখতেও ভালো লাগে, আর কুঁকড়ে গেলে না আমার বিরক্তও লাগে। ভোরবেলায় উঠতে উঠতে আমার এখন একটা নেশার মতো হয়ে গেছে, জানো তো, বেলা অবধি ঘুমাতে না আজকাল খুব বিরক্ত লাগে। ইভেন আগে স্যাটারডে সানডে মানে ছিল আমার 8:30, 9টা, 9:30। এখন কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। স্যাটারডে সানডে আমি ম্যাক্সিমাম সকাল 7টা অবধি ঘুমাই, তাও কিন্তু ঘুম আগেই ভেঙে যায়, মনে হয় ঠিক আছে উঠে আর কি করব, তাই শুয়ে থাকি। তা আমার হাজব্যান্ড, বুনু, ওরা সবাই হাসছে, বলছে কিছুদিন পর দেখা যাবে তুমি রাতে আর ঘুমাচ্ছই না, ডিনার করার পর থেকেই তুমি আবার পরের দিনের কাজ শুরু করে দিয়েছো। ঘর মোছা কমপ্লিট। তো দেখো এবার একটু ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। এই টাইমে না পাখি এত ডাকে, আর কি যে ভালো লাগে। তবে আমার এসির কম্প্রেসার চলছে, সেই কারণে না তোমরা পাখির আওয়াজটা ভালো করে পাবে না। তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে আমাদের এই ফ্রেমটা তৈরি হয়ে গিয়েছে। তো এটা আগের দিনই দেখাবার ছিল, বাট আগের দিনের ভিডিওতে স্কিপ করে গেছি, তাই ভাবলাম আজকে এই সকাল সকাল যখন ব্যালকনি ধুতে এসেছি তোমাদেরকে আগে এটা দেখ। তা আমাদের এই সাফট এরিয়াটাতে একটা গেট বসাচ্ছি আমরা। এটার মধ্যে একটা নেটের আর কি ছিল, জালির মতো, যেটা কিনা ইঁদুর ভীষণভাবে চলে আসতো। তোমরা তো জানোই কিছুদিন আগে ইঁদুরের উপদ্রব আমাদের এসির ওই সব তার ফার কেটে দিয়েছিল। তো এই দেখো এই ওয়াইপারটা রাখলাম না হোয়াইট কালারের, ওইটাই জালিটা ছিল। এটা তো সিএনসি কাটিং জালি বলে এগুলোকে। তো ওটাকে এখন খুলে দিলাম, ওটার প্রয়োজন নেই, তো ওটা গেট লাগবে। তো এবার ব্যাস জল টল দিয়ে পরে এই যে ব্যালকনি ধুয়ে নিচ্ছি ফ্রেন্ডস। আর আমার তুলসী গাছ দুটো কিন্তু এখনও সেকেন্ড ব্যালকনিতেই আছে। এই ব্যালকনির কাজ আর একদিনেই ভাইয়া বললো কমপ্লিট হয়ে যাবে, তো সে কমপ্লিট করে নিক, তারপরে তখন সমস্ত জায়গায় জায়গায় সেট তো হবেই। ব্যালকনিটা নিয়ে অনেক কিছুই ভাবনা চিন্তা হয়ে আছে মাথাতে, হওয়ার পর দেখবে তোমাদেরও ভালো লাগবে।
আর আমাদের তো লাগবেই লাগবে। এই সকালবেলায় আমি আগে ব্যালকনিটাকে এই জন্য ধুয়ে নিই ফ্রেন্ডস, কি আমার হাজব্যান্ড বসে একটুখানি এখানে দেখো ওরকম যোগা প্রাণায়াম তো আমরা করতে পারি না মানে করি না, আমরা হাঁটাটাই করি। তবে হ্যাঁ 2-3টে করি, যেরকম নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ছাড়া, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, এই জিনিসগুলো প্রেমানন্দ মহারাজজির দেখানো 2-3টে কিন্তু আমরা করি। তো সেটা ব্যালকনিতে বসে করতে বেশ ভাল লাগে, সকালবেলায় বেশ ফ্রেশ হাওয়া থাকে। তো ব্যাস হয়েছে এখানকার কাজ। এবার চলো, এবারে আমি যাব জল খেয়ে স্নান করতে। তবে যেহেতু এখন এত সকাল সকাল ঘরটার মোজা হয়ে গিয়েছে, কর্পূরটা জ্বালিয়ে দিই আর তার সাথে অ্যাকোরিয়ামের লাইটটা অন করে দিই। বারান্দাতে কর্পূরটা জ্বালানোর পরেই না গোটা ঘর মম করছিল, একেবারে মনে হচ্ছিল মন্দির। তোমাদেরকে তো সবসময় বলি ফ্রেন্ডস। তো এখানে কিচেন রান্নারগুলো তো তোমরা দেখেইছো আগের ভিডিওতে, এগুলোকে আমি হাতেই কাটছিলাম আর খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে জানো তো। পরে ব্যাপারটা বুঝলাম, সমস্ত কিছু মেশিনে ভরার প্রয়োজন পড়ে না। হ্যাঁ হাতে কাছতে গিয়ে একটু মেহনত হয়, তো তাতে কী আছে, নিজের ঘরের জিনিস মনে করো, জিনিসটাকে ভালো রাখতে গেলে তো করতেই হবে। মেশিনের মধ্যে ভরলেই চারিদিক থেকে সুতো বেরিয়ে যায়, খারাপ হয়ে যায় আর কি, তাই হাতেই কেচে নিয়েছিলাম। আর এদিকে দেখো কর্পূরটা দিয়ে দিলাম, এর মধ্যে দেবো একটুখানি অ্যারোমা অয়েল। আমার চন্দন ফ্লেভারের আছে, 4টে ফ্লেভারের টোটাল আছে, মোগরা আছে, চন্দন আছে, এরকমভাবে আরও 2টো আছে। তো সেইগুলো ফ্রেন্ডস, তার মধ্যে চন্দনটা আমার সব থেকে ভালো লাগে, ওটা দিয়ে দিলাম আর অন করে দিলাম। ব্যাস এরপর আর কি গোটা ঘরে কর্পূরের স্মেল ভরে যাবে। তো এখানে বসে একটু গরম জলটা খেয়ে নিচ্ছি, আর এই গরম জলটা খেয়ে না বেশ উপকার হয়। আজকাল জানো তো ফ্রেন্ডস, আমরা পুরো দিনে কিন্তু গরম জলই খাচ্ছি। আমি অনেক দিন আগে থেকেই শুরু করে দিয়েছিলাম, আমার ফ্রিজে জল রাখি না। হ্যাঁ এই যে ভাইয়ারা কাজ করছে সেই জন্য এখন একটু রাখছি, কারণ বাইরের মানুষ চাইলে তাকে ঠান্ডা জলই দিতে হবে এই গরমে। তবে আমরা ঘরে কেউ ঠান্ডা জল খাই না। আমি অনেক দিন আগে থেকে গরম জলই শুরু করেছিলাম, তবে আমরা এখন এই জন্য বললাম কি হাজব্যান্ডও এখন শুরু করেছে। তো এদিকে দেখো এত সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সময় হচ্ছে 4:45। যথেষ্ট টাইম আছে আমার হাতে। এরপর আমি চলে যাব স্নান করতে, আর স্নান করে এসে পরে আগে আমি বাবুকে উঠাবো, ওর বাবাকে উঠাবো না। আমি যেহেতু রাতে ভালো করে ঘুমাইনি, এদিক ওদিক করছিলাম, তো ওর বাবাও কিন্তু ঘুমায়নি, ও উঠে দেখছিলাম কাজ করছে। মানে এই হচ্ছে, আমাকে বলছে তুমি শুও। আমি বললাম দেখো আমার ঘুম পাচ্ছে না, ভীষণ মাথা ব্যথা করছে। দিয়ে ওর বাবা কাজ করছিল, তা করতে ওর বাবার একটু চোখটা লেগেছে, তখন লেগেছে তো ও ঘুমাক, মেয়েকেই ওঠাবো। তো এদিকে দেখো সমস্ত লাইট এবার জ্বালাচ্ছি, কারণ আমি চাইছিলাম না এতক্ষণ কি অন্য কারোর ঘুমে ডিস্টার্ব হোক, তাই লাইটগুলো অফ করেই কাজ করছি। তবে এখন বাজছে সকাল প্রায় 5:15 বেজে বেরিয়েছে। তো এবার তো সবাই উঠবে ফ্রেন্ডস, তাই জন্য লাইট টাইট সমস্ত জ্বালিয়ে দিলাম। চলো এবার আমার লাড্ডু গোপালকে উঠিয়ে নিই। আজ আমার লাড্ডু গোপাল বেশ খুশি হয়ে যাবে। আজকে না মেয়েদের স্কুল থাকাকালীন, মেয়েদের স্কুল যখন থাকে ফ্রেন্ডস, তখন মানডে টু ফ্রাইডে তো আমার লাড্ডু গোপালও মোটামুটি 5:30টায় ঘুম থেকে উঠে যায়, কখনো কখনো 5টাতেও উঠে যায়। যত ভোরে উঠাবে তত ভালো। সকাল 4টার থেকে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত, জানো তো ফ্রেন্ডস, সকাল 4টার থেকে সকাল 10টা অবধি লাড্ডু গোপালকে স্নান করানোর খুব ভালো টাইম। আমরা অনেকেই না তারপরে স্নান করাই, কিন্তু বাড়িতে বলে সেই টাইমে নাকি নেগেটিভ এনার্জি অনেক বেশি থাকে, সেই জন্য এই সকালবেলাতেই লাড্ডু গোপালকে স্নান করাতে হয়, ইয়া তো আবার সন্ধেবেলার সময় করাতে পারি। আর এই কথাগুলো আমি নিজের থেকে বলছি না, আমার কিন্তু এই কথাগুলো শোনা, যারা কিনা অনেক বড় বড় কৃষ্ণ ভক্ত, ওনাদের অনেক ফলোয়ার্স, ওনাদের থেকেই শুনে আর কি জিনিসগুলো বুঝতে পারি। তো হয়ে গিয়েছে লাড্ডু গোপালকে স্নান করানো, নতুন না ধোয়া জামা পরিয়ে দিয়েছি। এরপর চলো আমি প্রদীপটা জ্বালিয়ে নিই, কারণ যেহেতু ঘরের মোছা টোছা সমস্ত হয়ে গেছে, তাই আমি এখানে প্রদীপ টদীপ জ্বালিয়ে একেবারে পুজো করে নিচ্ছি। এরপরে যখন বাবা ফুল আনবে তখন আবার দুপুরের পুজো। প্রথম থেকেই আমি জানি ফ্রেন্ডস, যাকে ঠাকুর রাখে তাকে কেউ মারতে পারে না। তাই তোমার যদি কিছু চাওয়ার আছে ঠাকুরের কাছে চাও, তোমার যদি কাউকে চোখ বন্ধ করে ভরসা করার আছে ঠাকুরের কাছে করো, তোমার যদি কারোর সাথে ঝগড়া করার আছে সেটাও ঠাকুরের সাথে করো। সমস্ত জোর অধিকার প্রথমে ভগবান, হ্যাঁ তার সাথে অবশ্যই ভালোবাসা। ঠাকুরকে যখন মন ভরে দেখবে, নিজের মতো করে ডাকবে, তখন ঠাকুর কিন্তু তোমার সব সময় ডাকে সাড়া দেবে। সকাল হয়ে গিয়েছে, পাখিরাও নিজের ঘর থেকে বেরিয়ে পড়েছে। বাবু ঘিয়ের এই দাঁড়াটা কি এখনই খাবে না স্কুল থেকে এসে খাবে? আজকের এই দিনের জন্য বিগত 6 বছর ধরে অপেক্ষা করেছিলাম। না, কালকের দিনে ওই স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে ফ্রেন্ডস।
এই জন্য করছিলাম, জানো তো, যখন কোনো কাজ তুমি শুরু করবে না তোমার উপর লোক খুব হাসে। একটা কথা আছে না, সবসে বড় রোগ ক্যা কহেঙ্গে লোক। এই জিনিসটাকে যে ইগনোর করে নিজের কাজে মন দিতে পারবে সেই কিন্তু জীবনে সফলতা পাবে না। কথাটা শুধুমাত্র ইউটিউবের নয়, কথাটা যে কোনো কাজে। লোক ততক্ষণ তোমাকে কথা শোনাবে যতক্ষণ তুমি না দাঁড়াবে। যেদিন তুমি দাঁড়িয়ে যাবে সেদিন সেই লোকই বলবে যে দেখো ও পেরেছে, ও পারলো। বাবুকে রেডি করে নিলাম, এরপর বাবুকে পাশে চাপিয়ে আমরাও একটু মর্নিং ওয়াক করব। সময় এখন 11:30। তা কাল তো প্রায় সারা রাতি নিশাচর প্রাণীর মতো জেগেছিলাম, 3টের থেকে উঠে ঘরের কাজ। কালকে একটা খুব ভালো নিউজ এসেছে, তো ওইটারই সেই জেগে আছে। কালকে নিউজ না নিউজ পরশু এসেছে, আর কালকে ওই Message নিউজটার পুরো একদম ইমপ্লিমেন্টেশন কালকে হয়ে গেছে, ফার্স্ট ক্লাস। তো ফ্রেন্ডস, আমি আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট রিসিভ করে নিয়েছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে। আর ফার্স্ট পেমেন্টটা একদম ধমাকেদার পেয়ে গেছি, মানে ওইরকম পেয়েছে যখন প্রথম চাকরি আমরা ধরো যাই না, আমার যা স্যালারি ছিল এত বছর খাটার পরে তার চেয়েও কমসে কম হয়তো 3-4 গুণ বেশি পেয়েছে প্রথম পেমেন্ট ইউটিউবের। তো যাই হোক ফ্রেন্ডস, ইউটিউবে তো রুলসের বাইরে আছে ওরকম ভাবে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলা। বাট হ্যাঁ, আমি যখন তুলবো তোমাদের সাথে তো শেয়ার করবোই, অমনি ভাবে নয়, ইনডাইরেক্টলি ওয়েতে। তো যেটাই হচ্ছে কথা, দেখো যেটাই হচ্ছে সবটাই তোমাদের ভালোবাসার জন্য। কারণ আমি যতই মেহনত করি, তোমরা যদি না দেখতে তাহলে তো এই অ্যাচিভমেন্ট কিছুই হতো না। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, তাই তো বলো? এরকমই আমাদের ভালোবাসা। অ্যাকচুয়াল জার্নি এইখান থেকে স্টার্ট। সেই অনেকে ইউটিউব স্টার্ট করে আর ভাবে যে ওই জার্নিটা স্টার্ট হলো না, ওইটা তো এক্সামিনেশন চলছিল, এইটা এক্সামিনেশনের প্রথম রেজাল্ট, এবারে হচ্ছে মেন খেলা। সেই আরো মেহনত করতে হবে। তো আমরা এখন যেটার জন্য বেরিয়েছি ফ্রেন্ডস, আমার স্কিনটা একেবারে যাচ্ছে, তাই হয়ে গেছে। আমি নিজের অ্যাকুরিয়ামের একটু কাজে বেরিয়েছি, আর একটা ছোটখাটো এলআইসির কাজ আছে, ওটাতে যাবো। আর আমি যাচ্ছি, মানে আমরা তার সাথে যাচ্ছি ফ্রেন্ডস স্কিনের ডাক্তারের কাছে। এর আগেও গেছি ওনার কাছে, আজকে যাচ্ছি আবারও। কারণ আমার না স্কিনটা ভীষণ ড্রাই হচ্ছে, আর এই জায়গাগুলো না, এই যে এই দুটো জায়গা আমার জ্বলছে লিটারেলি। তো বললো চলো যাই। ঘরে এখন আমাদের সর্বস্ব কাজ কমপ্লিট, রান্না থেকে আরম্ভ করে পুজো টুজো সব। এই হচ্ছে প্লাস পয়েন্ট। দেখো এটা তো একটা এক্সেপশনাল কেস হয়ে গেল যে আমি কাল রাতে ঘুমাইনি, আমার ঘুমই আসেনি, আমি 3টার থেকে কাজ করছি। নর্মালি আমি 4টার সময় 4:15 উঠে যাই, তোমরা জানো। তো ওইটার জন্য কি হয় না, 10:30 11টা অবধি ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস হয়, বুঝলে? তো যাই হোক, চলো দেখি ডাক্তার কি বলছে না বলছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সাথে থাকো, আগে এলআইসির কাজটা করি। এখানে হচ্ছে রায়তা, শসা টমেটো দিয়ে। এখানে হচ্ছে ডাটা আলু পোস্ত, একটুখানি রসুন ভাজা, তার সাথে আছে ভেন্ডি ভাজা, আর এক্সট্রা একটা আছে সিম ভাজা, যেটা আমি নিই কেন না, আমার মন নেই, সিম ভাজা ভালো লাগছে না। এখানে আছে অরহর ডাল ফ্রেন্ডস, আর এই হচ্ছে আমাদের ব্রাউন রাইস। এই রায়তা না আমি নেবো না, মেয়েদেরকে দিয়েছি এখানে রায়তা। আর এই দেখো আম কেটেছি একটা, তবে সবাইকে দিয়ে দিয়েছি, আমাদের জন্য এই টুকুটা রেখেছি। এই টুকু থেকে তোমাকে একটা আম ভালো করে কেটে দেবো, খাবে না তুমি, আমি জানি। আমার স্পেশাল খাবার। তো আজকে আমার জন্য বরকি স্পেশাল খাবার বানাবে, দেখা যাক। তো যেটা হচ্ছে পানীয় জাতীয় জিনিস, পানি জাতীয় জিনিস। আইসটি হতে পারে, কোল্ড ড্রিঙ্ক হতে পারে, কিছুই হতে পারে, বাট সুগার ফ্রি, যেটা খাবে। তা যেটা কথা হচ্ছে ফ্রেন্ডস, ওর নাম কি, হ্যাঁ আমি স্কিনের ডক্টর দেখিয়েছি, ভীষণ, মানে এর আগেও দেখিয়েছি, এটা ফার্স্ট টাইম নয়। ডক্টরটা খুবই ভালো। তো ওই জন্য অনেকদিন ধরে যাবো করছিলাম। তো উনি বললেন যে আমার মুখে না এই পোর্শনটাতে না ইনফেকশন হয়েছে, যেই জন্য এই ড্রাইনেসটা হচ্ছে, আর আমার মাঝে মাঝে ইচিং ফিল হচ্ছে, আর কখনো কখনো আবার জ্বলন ফিল হচ্ছে। তো আমাকে দিল সব কিছু, মানে ক্রিম দিল যেগুলো লাগাবার, এসে নিয়ে লাগিয়েছি, ভীষণ শান্তি। মুখটাতে যে আমার একটা টান ভাব ছিল না, তার থেকে যেন না অনেকটা আরাম পেয়েছি। তাই বললাম আমি আর সানস্ক্রিন লোশন বগেরা কিছু লাগাবো না, বলছে কম লাগাবেন, ভালো থাকবেন। এখন এমনিতেই এত রোদ, এমনিতেই এত কেমিক্যাল যুক্ত সব কিছু, যত বেশি লাগাবেন স্কিন তত খারাপ হবে। আর ফেস ওয়াশ লাগাতে তো স্ট্রিক্টলি মানা করলো, বলো ফেস ওয়াশ তো মুখে কাউকেই লাগানো উচিত না, তার জায়গায় ক্লিনজার দিয়ে পরে মুখটা ধোয়া উচিত। তা বললাম কোন ক্লিনজার? বলছে যে কোনো ভালো কোম্পানি, যেরকম আমাদের আয়ুরেরটা খুব ভালো লাগে। তো আপাতত আমাকে উনি নিজেরই দিলেন, মেডিকেটেড আর কি আমার কাছে এখন আছে, যেটা এখন নিলাম। তো 3টে টোটাল ক্রিম দিল, আর একটা ওই ক্লিনজার দিল, জানো তো, এসে ইউজ করেছি। চলো খেয়ে নি। ফ্যানটা চালিয়ে দাও তো এদিকে। এই সিমগুলো কেমন? এই জন্য আমি নিলাম না, ভালো নেই। তুমি তো খেতে
নিতে পারো, তুমি ছাগলের মতো চিবাও নাও। এটা কেমন লাগছে? এটা সিমগুলো মনে হচ্ছে ডাটা যে খায় না, ডাটার মতো বাবা ওটা বুড়ো নিয়ে এসছে, ফেলে দেবে তাই চিবাও ডাটার মতো। যতটা মেটেরিয়াল ভেতরে যাচ্ছে বার ঢোকাও, তারপরে বাকিটা ফেল দাও। আমার আম কাটাতে মেয়েদের মন ভরেনি, ওই যে আবার আম কাটতে গেছে। এমনিতে জানো তো খাওয়া দাওয়া করে যখন আমি শুতে যাই একটুখানি, ওরা বতর পায় ওই টাইমে না, ওরা ফ্রিজ থেকে যাবতীয় জিনিস বার করে। তবে ভালো কথা কি, ফল ফল হ্যাঁ ফ্রুট, ভেরি গুড ভেরি গুড। তার জন্য আমি বকছি না মা, আমি খুশি হচ্ছি। তো যেটা হচ্ছে ফ্রেন্ডস, রসুন ভাজাটা না হাজব্যান্ডের থেকে খাওয়া আমি শিখেছি। আগে আমি ওরকমভাবে খেতাম না, কিন্তু এখন এত ভালো লাগে, মানে পুরো কুড়মুড় কুড়মুড় করে, বলো গো। আর রসুন আমি ছোটবেলা থেকে খাচ্ছি, আমার ভালো লাগে এটা। মা ওকে ছোটবেলা থেকে রসুন ভেজে ভেজে দেয়। আর জানো তো একেবারে মানে কি বলবো, একটা আলাদা রকমেরই টেস্ট লাগে। এই দেখো পুরো ভাজা, খুব কুড়মুড় কুড়মুড় করে। ওটা কেমন ম্যাম? তো ম্যাম হোমওয়ার্ক দিয়ে নিজেই বইটা রেখে নিয়েছে। টিউশন তখন থেকে এক একটা জিনিস বলে যাচ্ছে আর এক একটা বাহানা মেরে যাচ্ছে। বলছে মাছের চোখটা লাল হয়ে গেছে। আর যা পড়তে বসে যাও। ততক্ষণ তো ঠিক ছিল, মামাম ডাকার পরে ঠিক ছিল, মামাম বললো তখন কাঁদতে আরম্ভ করে দিলে। ওকে যেটাতে ম্যাম হোমওয়ার্ক দিয়েছে ও সেই বইটাই ওর কাছে নেই, টিউশন ম্যাম দিয়েছে। যাও তুমি যাও। আচ্ছা শোনো, আমার একটা কথা শোনো। আজকে আন্টি তোমাকে কমেন্ট করেছে, তুমি যেহেতু ড্রাই ফ্রুটসগুলো সমস্ত খেয়ে নিলে, বলছে চিম্পু মা তো আনচিকা দিদির থেকেও ভালো। তো এবার এই ক্ষেত্রে তুমি কি ডগি? আমার ড্যাডি তোমাকে ভালোবাসে, তো তো যে ভালোবাসে সে তো বকবেও। গায়ে লেগেছে ও একবার, কিন্তু আমি তো অনেকক্ষণ ধরে শুনছি, ড্যাডি অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে চিম্পু মা পড়তে বসো পড়তে বসো। আচ্ছা আমি ঠিক আছে, তুমি টিউশন কপিটা নিয়ে আসো, আমি দেখছি, আমি করাচ্ছি। যাও যাও তুমি টিউশন কপিটা। ঠিক আছে আমি ড্যাডিকে বলছি। এই শুনছো, এরকম ভাবে বলবে না চিম্পুকে, চিম্পুকে আর বকো না, ঠিক আছে? এখনো বকেনি মা, সবাই দেখছে তুমি এমনি করে কাঁদছে চিম্পাই, দেখো। এই হচ্ছে আজকের স্পেশাল আইস টি, ভেরি ফার্স্ট টাইম আমাদের বাড়িতে, এর আগে কোনোদিন হয়নি। একবার খালি খেয়েছিলাম, হয়নি তো দূরের কথা, খাইও নি। সেই মেজো কাকা এসেছিল তখন খেয়েছিলাম, মনে পড়ে? তো চলো দেখি আইসটি কেমন লাগছে খেতে। এটা কিন্তু সুগার ফ্রি, ঠিক আছে? আমরা যেহেতু এখন চিনি, ইভেন এখন আমরা গুড় পাউডারটাও ছেড়ে রেখেছি ফ্রেন্ডস, তো এটা সুগার ফ্রি। তো চলো খাই দেখি, বর বানালো ভালোই লাগবে। বেশি বরফ দিও না, আমার এমনি আমার যে সর্দি আসছে আমাকে সিগন্যাল দিচ্ছে আমি আসছি। হ্যাঁ এখন জাস্ট গ্রিন সিগন্যালটা পাইনি আমার দিক থেকে, না তো মানে শরীরে প্রবেশ করে গেছে। আমি যখনই মন থেকে মেনে নেবো আমার সর্দি হয়েছে, তখনই দেখবে আমি সর্দিতে পড়ে গেলাম। ঠিক আছে। এই হচ্ছে আইস টি, ফার্স্ট ক্লাস, কিন্তু রিফ্রেশিং আর তৈরি করতে একদম কুইক আর সুগার ফ্রি। আর মিষ্টি আছে, কিন্তু সুগার ফ্রি যেরকম মিষ্টি হয় আর ওরকমই। দারুণ, খাও, ঠান্ডা আছে অনেক। অ্যাকোয়ারিয়ামটা দেখো কি সুন্দর লাগছে। আমাদের ঘরের লাইটিংটাই দেখতে ভালোই লাগবে না? অ্যাকোয়ারিয়ামটা না খুব সুন্দরভাবে ক্লিনও করেছে আর সেটটাও খুব ভালো করেছে। এবারে খুব ভালো করে করেছে। দেখো ঝর্ণাটা সাইডে,
করে আসছি। দেখো খুব একটা গিজগিজ নেই, কিন্তু না বেশ ভালো লাগছে। দেখতে ভালো লাগে। ওই সকালবেলাতে বানানো ঘিটা আমি কিন্তু ঢালিনি জারটার মধ্যে। তো এই দেখো ফ্রেন্ডস, ঘিটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, আর এত সুন্দর স্মেল আসছে, মানে কি বলবো, মানে আমার না ঘি খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো ওই যে বাটিটা রেখে দেবো, ওই বাটিটার মধ্যে কিন্তু ভাত দিয়ে নুন দিয়ে খাবো। আজ আমার জীবনের অনেক বড় দিন একটা। কেন বলো তো ফ্রেন্ডস, আমি আমার বরের মুখ থেকে এমন একটা কথা শুনেছি, আমি জীবনের সমস্ত কাজ ওর থেকে শিখেছি আর ওর জন্যই করতে পেরেছি। আমি জানি আমার বর সব জানে আমার জন্য। সেই মানুষটা আজকে বলছে আমি নাকি তাকে মোটিভেট করেছি এই ভিডিওর জগতে। প্রথমে আমার হাজব্যান্ড একদমই বানাতে চাইতো না, আর আমি ওকে বলতাম ঠিক আছে আমি বানাবো। আমি যখন বানাতাম ও কিন্তু আমাকে কখনো বাধা দেয়নি, আমাকে সমস্ত রকমভাবে হেল্প করেছে, কিন্তু ও প্রথমে কোনোদিন বানাতো না। আর আজকে ফ্রেন্ডস ও বলছে যে আমি নাকি ওকে মোটিভেট করেছি বানানোর জন্য। কারণ তোমরা সবাই দেখোই যে আজকের ডেটে আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। ও ওর সমস্ত স্টুডেন্টকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে যে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া, আর এক্সাম্পলটা ও আমার দিচ্ছে। আমাদের ট্রেনিংয়ে কিন্তু এডিটিংয়ের কোর্সও হয়, জানো তো ফ্রেন্ডস, এর আগেও কিন্তু হয়েছে আর নতুন করে আবার শুরু হচ্ছে। তো সেই আমার হাজব্যান্ড স্টুডেন্টের সাথে ওগুলো শেয়ার করছিল। আর দেখো আমি ওকে সবসময় বলতাম আজকে ভিডিও বানাবো, কাল কিন্তু ওটা মেমোরি। আজকে দেখি আমার হাজব্যান্ড আমার থেকে বেশি ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখে যে আমরা অমুক দিনে এই জিনিসটা করেছি। সত্যি কি ভালো লাগে জানো তো, ঠিক বলে বোঝাতে পারবো না। আর এই সবের মাঝে তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, তোমাদের জন্যই আজ আমি পেরেছি। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগ এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এমনিভাবেই ভালোবাসা দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল, টাটা।